এই বুখারীর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, ওরে আদমের সন্তান তোরা খরচ কর। হাদিসটা শুনবেন, কত দামি হাদিস। আল্লাহ নিজের জুবানে বলছেন, এ আদম সন্তান তোরা খরচ কর, আমি তোদের উপরে খরচ করব। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে, আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। এখানে বান্দার সাথে আল্লাহ ডাইরেক্ট ওয়াদা করছে, বান্দা তুই আমার রাস্তায় খরচ কর, আমি আল্লাহ তোর জীবনের খরচ জামানত আমি নিয়ে নিলাম। হুঁশিয়ার হন, জ্ঞানী হন, বুদ্ধিমান হন। আল্লাহর প্রয়োজন নাই, প্রয়োজন আপনার আমার আছে। আল্লাহর দরকার নাই, প্রয়োজন দরকার আপনার আমার আছে। এখনই ব্রেনের লাকুয়া মেরে দেখ, 10 লাখ টাকা লাগতে পারে। পায়ে প্যারালাইসিস হয়ে যাক, 5 লাখ টাকা লাগতে পারে। হার্ট নষ্ট হয়ে যাক, 25 লাখ টাকা লাগতে পারে। কার দরকার আছে? আপনার আমার। আল্লাহকে 1500 টাকা দেন, আর আল্লাহকে বলে দাও, আল্লাহ আমি তো গরিব, আমি তো ফকির, আমি তো তোমার জমিনে বাস করি, আমি তো তোমার দেওয়া রিজিক খাই, আমি কি দিব? তবে এই 500 টাকা, এই 1000 টাকা আল্লাহ তোমাকে আমি দিলাম, আমার হাদিয়া কবুল করো। আর আল্লাহ আমার রিজিকের জামানত তুমি গ্রহণ করো। ইন্নাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে যদি নিয়ত করে দিয়ে থাকেন, আল্লাহ আপনাকে কি করবে? আপনার রিজিকের জীবনের যত দরকার আল্লাহ পুরা করবে। কারণ আপনি বিশ্বাস করে আল্লাহকে দিয়ে দিয়েছেন, কোম্পানিকে বিশ্বাস করে দিয়েছেন। আর আল্লাহ ওয়াদা করেছে, কোরআন মিথ্যা নয়। কোরআন বলছে আল্লাহ ওয়াদা খেলাফি করবে না। আপনি বিশ্বাস করে আল্লাহর রাস্তায় 500 টাকা খরচা করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার রিজিকের অভাব হয় সময় বাড়িতে, আল্লাহ তুমি আর জিম্মেদার তোমাকে বানিয়ে দিলাম, আল্লাহ আপনার জামানত কবুল করে নেবে ইনশাআল্লাহ। দুটা লাভ হলো। 3 নাম্বার শুনেন, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। আল্লাহর নবী বলছেন ইত্তাকুন নারা, এটাও বুখারীর হাদিস। নবীজি বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন যে তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও তোমাদের কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই সাদকা করো, করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তা ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেটাও না জুটে, ভাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা মানুষকে বলো বলে সাদকা বানাও। হাদিসটা বুঝবেন, বেশি আছে বেশি করে সাদকা করে জাহান্নাম থেকে বাঁচেন। জুটে না, একটা খাজুরের পরিমাণ কিছু আছে, ওটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচতে নবীজি বললেন। তারপরে নবীজি বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, তাহলে কি সাদকা করবে জাহান্নাম থেকে বাঁচবার লাগে? তো নবী বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা কাউকে সাদকা করো। মানে কেউ নামাজ পড়ে না, যদি বলেন নামাজ খান পড়, সাদকা করার নেকি পেলেন। কেউ কাজিয়া করছে, যদি বলেন ভাই লড়িস না, সাদকা করার নেকি পেলেন। তাহলে নবীজি বলছেন কিছু না পারলে একটা ভালো কথাও দুনিয়াতে দান করে যা, যার কারণে তুই জাহান্নাম থেকে বাঁচতে পারবি। কোনো গাঁজাখড়ি কথা লয়, সহিহ বুখারীর হাদিস। চিন্তা করেন, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবীজি বললেন এত গুরুত্ব দিয়ে, বেশি আছে বেশি করে সাদকা করে বাঁচো। জুটে না, একটা খাজুরের সমতুল্য কিছু তো আছে, একটু আছে, ওইখানটাই দাও দিয়ে বাঁচো। তাও জুটে না, একটা কথাও সাদকা করে কম করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করো। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, চলেন আর একটা হাদিস শোনাই। 4 নাম্বার, আল্লাহ রসুল বললেন ভয় করিয়েন না। নবীজি বলছেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, সাদকা করনেওয়ালার মাল কোনোদিন ঘটে না। 5 নম্বর লাভ শুনেন, ফারিস্তা দোয়া করে বললে গে, কি দোয়া করে? সহিহ বুখারীর হাদিস। নবীজি বলছেন মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন ফজরের পরে আসমান থেকে জমিনে যখন আমাদের ভোর হয়, ওই সময়তে আসমান থেকে জমিনে 2 জন ফারিস্তা নেমে আসে। 2 জনের ভিতর থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ
যারা তোমার পথে খরচ করছে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না তাদের মালকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। যারা দিলেন সকালে ফেরেশতা তার জন্য দোয়া করবে, তার বাড়ির বরকতের জন্য দোয়া করবে। যারা দিলেন না সকালে ফেরেশতা তার বাড়ির লেগে বদদোয়া করবে, তার লেগে বদদোয়া করবে। এই জন্য আপনারা ফেরেশতার বদদোয়া থেকে বাঁচেন। ফেরেশতার দোয়া বদদোয়া যদি লেগে যায় বাড়িতে কোনোদিন শান্তি আসবে না, বাড়িতে অভাব ঘুঁজবে না। ফেরেশতার নেক দোয়া লেগে যায় বাড়িতে যতই কম খাটেন কোনোদিন বাড়িতে অভাব আসবে না। এই জন্য আমি বলবো ভাইজান, অনেকগুলো লাভ আরও আছে আপনাকে শোনাবো। তবে এই মসজিদের জন্য আজকের সবাই আলহামদুলিল্লাহ যতদূর পারলেন, আমি মা খালাদের কাছে একটা লোককে যেতে বলবো, ওখানে যান আর আমার মা খালারাকে অন্তত একটা করে প্যাকেট সিমেন্টের দাম বেশি লয় 300-350 টাকা। আমার মা বোন আপনাদের কাছে আমি আশা রাখছি, আবদার রাখছি, এখন না পারেন আপনারা পাড়া যে আছে পার্শ্ববর্তী গ্রামের লোক বা গ্রামের লোক 60 টাকা দিয়ে দোয়া করতে, একজন 60 টাকা দিয়েছে। গান শুনতে দিয়েছে। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नादानी, छूटल नादानी। बचपन बीतल बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नादानी, छूटल नादानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। মালদা হরিশ্চন্দ্রপুরে 2 বছর আগে একটা জালসাতে, এক মসজিদের জালসা ছিল, তো মহিলা সভা থেকে যেটা সিমেন্টের প্যাকেটের গুনতি দিলে হাতে 800 বোরা, খালি মায়া লোকের প্যান্ডাল থেকে 800 বোরা, 800টা প্যাকেট খালি মায়া লোকের প্যান্ডাল থেকে। আল্লাহু আকবার। আর গত বছর মুর্শিদাবাদে একটা জায়গা আছে বাহাদুরপুর বুঝলে, তো একটা বেটি ছেলে বিয়েও হয়নি, দাম দিলে হাতে 4.5 লাখ টাকা। হ্যাঁ, যুবতী মেয়ে, কাজ চাকরি বাকরি আছে মনে হয়, হ্যাঁ কাম করেছে, আল্লাহ রাস্তায় করে নিব না তো পরে তো করবো, বেটা সব তো পরের বেটা খাবে, নিজের বেটা খাবে, সব খাইয়ে নিবে, আমি লাইফে করবো কি? আল্লাহু আকবার। মা বোন আমার, আজকে আপনাদের কাছে আমার ভাইয়েরা যাবে, একটা কাগজ কলম নিয়ে মা খালার প্যান্ডালে জানতো একটা করে প্যাকেট সিমেন্টের, এখন না পারবে 5 দিন পরে দিবে, 10 দিন পরে দিবে, হালে হালে দিবে, 1 মাস পরে মসজিদের কাজ শুরু হবে, হইতেই থাকবে বছর ধরে, আর ওরা যখন হবে ওই হিসাবে আপনারা দিয়ে দিবেন। এবং আপনাদের কাছে আমি আবদার করছি ভাইজান আমার, আপনারা দিয়েছেন, এবার যারা বাকি আছেন, অন্তত আমি দূরের মেহমান, সে পূর্ণিয়া থেকে আপনার কাছে এসছি, আমি আপনার কাছে হাত বাড়াচ্ছি মহব্বতের সাথে। আপনি যদি বেশিও না পারেন 100টা টাকা, 50টা টাকা, না পারলে 10টাও টাকা দিয়ে দোয়া লিয়েন, 10টা টাকা দিয়ে কম করে দোয়া লিয়েন। মুসাফিরের দোয়া, কার দোয়া কখন কবুল হয় আল্লাহ ভালো জানেন। কে জানি আমি পাপী, যদি আপনারা দোয়া করব, কে জানি আমার মতন পাপীর দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়। ভাইজান আমার, আমি দোয়া করি এমন সময়তে যে সময়তে দোয়া কবুল হয়, যেমন এই যে রাতের শেষ ভাগে আমি রাস্তা যাই, যখন বাসে বসে আছি, ট্রেনে বসে আছি, 3টা 2:30 রাতে, ওই সময়তে দোয়া করি ট্রেনে সফরের হালাতে যাতে আল্লাহ রদ না করে। कोई इधर उधर मुंतशिर ना हो, इसलिए कि हमारे स्टेज में